সঞ্চালক আমাদের কাশেম ভাই উপস্থিত আছেন। মঞ্চে আলোকিত করে আমাদের হারোয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম এবং মঞ্চে আলোকিত করে বসে আছে আমাদের নেতৃত্ব। কারণ নাম বলছি না, কারণ আমাদের আবার মগরবের আজানের সময় হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে বলি, আজকের ওয়েদারও খারাপ, অনেকক্ষণ ধরে আমাদের মিটিং চলছে যে আমাদের 21শে জুলাই নিয়ে এই যে পথসভাগুলো করা হচ্ছে, এই পথসভায় সবার মুখে একই বার্তা, সবাই একই কথা বলছে যে আজকের 1993 সালে আমাদের বাংলার নেত্রী, তখন কংগ্রেসের যুব নেত্রী ছিলেন আমাদের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা ছিল যে নো আইডেন্টি নো ভোট, যে মানুষ বাঁচবে, মানুষ ভোট দেবে, তার একটা সঠিক পরিচয়পত্র দরকার। ওই জন্য আজকের সেই দিন মহাকারণের ডাক দিয়েছিলেন। ডাক দেওয়ার পরে দেখলেন যে কলকাতার বুকে সেখানে মানুষের ঢল, শুধু কালো মাথা দেখা যাচ্ছে। তখন জ্যোতিবাবু মনে করলেন যে হয়তো এই কংগ্রেসরাই হয়তো আমাদের থেকে ছিনিয়ে নেমে, তখন কি করলো, সেই জ্যোতিবাবুর পুলিশদের দিয়ে গণহত্যা করলো, তাদের গুলি করে খুন করা হলো। নৃশংসভাবে খুন করে আজকের সেই 21শে জুলাইটা আসলে আমাদের মনে পড়ে যায় 2011 সালে যখন দিদি ক্ষমতায় আসলেন, তখন দিদির স্লোগান ছিল বদলা না বদল চাই। কারণ যেভাবে সাইবাড়ি ঘটনা দেখেছেন, আপনারা শুনেছেন, যেভাবে আমাদের মণিপুরকে আপনারা টিভিতে দেখিয়েছেন, আপনারা সেটা শুনেছেন, ঠিক এইরকম দিদি তখন ওই একটাই স্লোগান, দিদি বদলা না বদল চাই। আজকে বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে। আজকে মায়েরা উপস্থিত আছেন। 2012 সালে 11 সালে ক্ষমতায় আসার পরে দিদি তখন ঘোষণা করলেন যে 50% মহিলাদের রিজার্ভেশন করে দিল। মহিলাদের ঘরের থেকে বার করে আনতে হবে, কারণ মহিলারা যেভাবে একটা ভোট কালেকশন করতে পারে, মানুষের বোঝাতে পারে, সেইভাবে কিন্তু আমাদের সকলকে, ছেলেদের সঙ্গে মেয়েদের কিন্তু একত্রভাবে এক সারিতে দাঁড় করিয়ে কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হবে। ওই জন্য বাংলার জননেত্রী তিনি 2011 সালে পরে 12 সালে মহিলাদের 50% ঘোষণা করার পরে দিদি তার সাথে সাথে মহিলাদের একটা করে প্রোগ্রাম দিতেই থাকে। আজকে দেখুন, যারাই মায়েরা এখানে উপস্থিত আছেন, যারা বৃদ্ধ মা আছে তাদের বার্ধক্য ভাতা দিচ্ছে, যাদের বিধবা আছেন তাদের বিধবা ভাতা দিচ্ছে, যাদের 25 বছর বয়স হয়ে গেছে সেই মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে, এবং তাদের ঘরে সন্তান ঐক্যশ্রীটা দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। দিদির উন্নয়নের কথা যদি আমরা বলি আমাদের শেষ হবে না। আমাদের যখন ইলেকশন হবে 2026 সালে, সেই 2026 সালের মধ্যে কিন্তু আর 21
এসে চুলাই পড়বে না। ওই জন্য সকলকে আমি মনে করে দিতে চাই, যে যা ধর্মতলার বুকে যাবেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তাটা শুনে আসবেন, এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তাটা শুনে আপনারা চলে আসবেন। আর ওখান দিয়ে আপনারা শপথ নিয়ে আসবেন 26-এ যে আমাদের বিধানসভা ভোট আছে, যতই বিজেপি লড়াই মানে হিন্দু মুসলমান করুক, যতই ফুলফুলা শরীফের আইএসএফ নওশাদ সিদ্দিকী তারা নিচে নেমে এসে লড়ুক, যতই সিপিএম লড়ুক না কেন, তাদের আমরা এই বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, 1 ইঞ্চি মাটিও কিন্তু তাদের ছাড়বে না। কারণ তৃণমূল কংগ্রেস কত বিখ্যাত মাধ্যম দিয়ে আজকের তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে। ওই জন্য আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সিম্বল হচ্ছে ঘাসের উপর তোড়া ফুল। ওই জন্য বলবো, ঘাস যত কাটে তত গজায়, মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে দেব আমরা তৃণমূল। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের তরুণ তুর্কি, আমাদের সকলের প্রিয় রবিউল ইসলাম জিন্দাবাদ।